সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাসে। আজ আমরা পড়ব কম্পারেটিভলি সহজ একটা টপিক, কন্ডিশনাল সেন্টেন্স, যেটা তোমরা একদম স্কুল লেভেল থেকে পড়ে আসছো। বাট বুঝতেই পারছো, ইউনিভার্সিটিতে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি প্রশ্ন আসে খুব বেশি সহজ আসবে না। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের টপিকটা সহজ হলেও প্রশ্নটা হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। তাই আমরা বিগত বছরের 100টা প্রশ্ন সলভ করে আমরা দেখব কি ধরনের প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে। তোমরা যেহেতু লাইভ ক্লাসটা আগেই করে ফেলেছো, তারপরে এটা প্র্যাকটিস করলে তোমাদের প্রিপারেশনটা আশা করি কমপ্লিট হবে। সো লেটস স্টার্ট, চলো শুরু করি। প্রথমেই আমরা যে প্রশ্নটা দেখছি সেটা হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ রং। খেয়াল করো, নর্মাল একটা প্রশ্ন কিন্তু দেয়নি, অর্থাৎ তোমাকে 4টা প্রশ্নই পড়তে হবে, পড়ে তোমাকে দেখতে হবে যে কোনটা ভুল কোনটা ভুল। এক্ষেত্রে অনেকে আমাকে বলে যে ভাইয়া 4টা প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে আমি প্রথম প্রশ্নটা পড়ে যদি বুঝতে পারি যে ওটা ভুল, পরেরগুলো কি আর পড়বো? আমার কথা হচ্ছে পড়ার তো আর দরকার নেই। তুমি যদি প্রথমটাতেই আইডেন্টিফাই করে ফেলতে পারো যে ওইটা রং, পরেরগুলো তাহলে রাইট ধরে নেওয়া যায়। কারণ একই সেন্টেন্সে নিশ্চয়ই 2টা সেন্টেন্স রং দেওয়া থাকবে না যদি অপশন সি অ্যান্ড ডি কিংবা এ অ্যান্ড ডি এরকম না থাকে, তাই না? তাহলে প্রথম কোশ্চেন আছে হুইচ সেন্টেন্স ইজ রং। ইফ আই সি হার, আই উইল গিভ হার ইউর মেসেজ। দেখো এটা ফার্স্ট কন্ডিশনাল, সো এখানে কোনো ভুল আমি দেখছি না। ইফ ইউ আর নিডিং অ্যান হেল্প প্লিজ লেট মি নো। ওকে, এই সেন্টেন্সটা একটু ভুল মনে হচ্ছে। দেখো আর নিডিং এরকম আছে, তো এটা আমি ভুল ধরে নিচ্ছি। সি নাম্বারে ইফ দ্য ট্রেন ইজ নট লেট হি শুড বি হিয়ার বাই, এটাও একটা কন্ডিশনাল। ইফ হি হ্যাড আ কম্পিউটার আওয়ার ওয়ার্ক উড বি মাচ ইজিয়ার। তাহলে বলো তো বি নাকি ডি? খেয়াল করো, অপশন বি যেটা আমি বলেছিলাম সেটাই কিন্তু ভুল। কারণ এখানে কন্ডিশনালের যে নিয়মটা, খেয়াল করছো, কন্ডিশনাল যে নিয়মটা সেখানে আমরা কিন্তু দেখি যে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে থাকে কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সেকেন্ড কন্ডিশনালে থাকে ইফ প্লাস পাস্ট প্লাস উড কুড মাইট, থার্ড কন্ডিশনালে হ্যাভের ব্যাপারটা থাকে, অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল থাকে। সো সেইটার কোনো প্যাটার্নের মধ্যেই যেহেতু এটা পড়ছে না, সো বি নাম্বারটা ভুল আমরা ধরে নিতে পারি। এখানে কিন্তু সুন্দর করে লেখাও আছে যে অপশন বি, এ এবং সি তে ফার্স্ট কন্ডিশন এবং ডি তে সেকেন্ড কন্ডিশনের সঠিক ব্যবহার হয়েছে। অর্থাৎ এ সি ডিটা ঠিক, এখানে সেকেন্ড কন্ডিশনালি আমরা তিনটাতেই পাচ্ছি। বাট বি নাম্বারে আমরা কন্ডিশনালি সঠিক ব্যবহার করতে পারি নাই। কারণ দেখো ইফ ইউ আর নিডিং, এখানে ইফ ইউ আর নিডিং এরকম কোনো কিছু হয় না। তোমার বি ভার্বটা থাকে সাধারণত প্যাসিভের ক্ষেত্রে অথবা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তো সেই সেন্সটা কিন্তু এখানে মিলছে না, সো এটা ভুল। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। খেয়াল করো ইফ ইউ বাই, তার মানে এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালের যে আমরা দেখতে পাচ্ছি যে ইফ প্লাস প্রেজেন্ট এই কন্ডিশনে কিন্তু দেওয়া আছে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশটা কি হয় ভাইয়া? শর্টকাটে আমি তোমাদেরকে শিখাইছিলাম, পরবর্তী অংশটা হয় ফিউচার। তার মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাথে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইউ উইল হ্যাভ গটেন, এটা তো থার্ড কন্ডিশনাল দেওয়া আছে, সেকেন্ডটাতে উত্তর পেয়ে যাচ্ছে কিন্তু ইউ উইল গেট। সি নাম্বার ডি নাম্বার দেখারই দরকার নাই। আর যদি দেখেও ফলো তাহলেও দেখবে এগুলো পাস্টে আছে, সো হবে না, ফিউচার আমাদের দরকার। সো বি নাম্বার আনসার, রাইট? সো দেখো এই যে ফার্স্ট কন্ডিশনালের ইফ প্লাস প্রেজেন্ট প্লাস এই যে ফিউচার হয়। পরবর্তী ইফ শি ড্যাশ শি উইল নট গো, এখানে প্রথম অংশটাতেই ড্যাশ দেওয়া আছে, তাহলে দ্বিতীয় অংশ দেখে আমাদের বুঝতে হবে যে এটা কোন কন্ডিশনাল। তাহলে ফিউচার দেওয়া আছে, তাহলে প্রথম অংশটা আমরা জানি প্রেজেন্ট হবে, কারণ আমাদের কন্ডিশনাল আগে আমরা শিখে আসলাম যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে ফিউচার যেহেতু দেওয়া আছে, বাকি অংশটা কি হবে? প্রেজেন্টে হবে। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? তাহলে ইফ হি কামস, ফিউচার প্লাস ফিউচার তো হয় না, পাস্ট তো এখানে হবে না, কারণ প্রেজেন্ট চাইছে, ফিউচার থাকা মানে ওখানে একটা ডিমান্ড করছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা খুবই সহজ প্রশ্ন, কামস হবে, রাইট? ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। ইফ দে ড্যাশ অ্যারাইভ লেট দে উইল হ্যাভ টু গেট দেয়ার ওন মিল। খেয়াল করো, এখানে অনেকে দেখে মনে করতে পারে হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ আছে, তাহলে মনে হয় পারফেক্ট। না, এখানে হ্যাভের পরে যদি ভি3 থাকতো, এখানে যদি ভি3 থাকতো তাইলে পারফেক্ট হইতো। এটা কিন্তু ফিউচার টেন্স, এটা কি ফিউচার ইনডিফিনিটেই হইছে। দে উইল হ্যাভ টু গেট, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট। যেহেতু ফিউচার ইনডিফিনিটে আছে ভাইয়া, তাহলে প্রথমটা আমরা প্রেজেন্টে করব। তাহলে এখানে যদি অ্যারাইভস থাকতো, মানে ড্যাশে এখানে অ্যারাইভস থাকতো, তাহলে ঝামেলা চুকে যাইতো। কিন্তু এখানে অ্যারাইভ আছে, তাহলে আমাদের এখানে ডু বসাতে হবে। কি বসাতে হবে? প্রেজেন্ট করতে হলে ইফ দে ডু অ্যারাইভ লেট, দেখো এখানে ডু বসবে, কারণ এটি ফার্স্ট কন্ডিশনের উদাহরণ। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা কি? ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার, মানে হচ্ছে উইল, ক্যান, মে। সো সেই হিসাবে কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এই জন্য ডু হয়েছে। হ্যাঁ, দে তো
তোমার থার্ড পারসন সিঙ্গুলার না, ফার্স্ট পারসন দে। সো আমরা এখানে কি করব, এখানে আমরা হচ্ছে ডু বসাবো। পরেরটা, ইফ ড্যাশ আই উইল টেল হিম ইউ কল্ড। দেখো আই উইল টেল হিম এই অংশটা কিন্তু হচ্ছে ফিউচার ইন্ডিকেট করতেছে, তার মানে ফিউচার ইনডিফিনিট আছে। তাহলে বাকি অংশটা কি হবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফ আই সি হিম, এই যে ইফ আই সি হিম, বি নাম্বার অ্যান্সার। সো ফার্স্ট কন্ডিশনাল হলে খুবই সহজ। একটু ঝামেলা হয় হচ্ছে যদি জিরো কন্ডিশনাল হয় কিংবা থার্ড কন্ডিশনাল হয়, কিংবা যে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ওয়্যার বা হ্যাড শুরুতে থাকে, তখন অনেক সময় তোমরা আইডেন্টিফাই করতে প্রবলেমে পড়ো, সেটাও আমি ডিসকাস করবো একটু পরে। আচ্ছা, বাট ফার্স্ট কন্ডিশনাল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আই উইল নট গো আউট ইফ ইট, দেখো আই উইল নট গো আউট, তাহলে ফিউচার অলরেডি আছে, তাহলে আমাদের প্রেজেন্ট দরকার, রাইট? ফিউচার থাকা মানে কি? প্রেজেন্ট দরকার, তাহলে রেইনস হবে, ইফ ইট রেইনস, ফার্স্ট কন্ডিশনাল। এই যে কি দেখে আমি চিনলাম ভাইয়া? এই যে উইল দেখে চিনলাম যে এটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে তো শ্যাল উইল বসে, তাই না? দে উড হ্যাভ ইনভাইটেড আস, এটা থার্ড কন্ডিশনাল। কিভাবে বুঝলাম ভাইয়া? উড হ্যাভ প্লাস V3, আমরা জানি উড হ্যাভ প্লাস V3 হলে থার্ড কন্ডিশনাল হয়। তাহলে দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই ড্যাশ দেম, ইফ উই হ্যাড সাপোর্টেড দেম, তাই না? পাস্টে লিখতে হবে, হ্যাভ সাপোর্টেড দিয়ে কিন্তু আবার ট্র্যাপে পড়ো না, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। আমাদের থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট দরকার, তাই না? সো আমাদের আনসার হচ্ছে ডি। আমাদের আনসার কি? ডি। বোঝা গেছে? কারণ ওই যে উড হ্যাভ প্লাস V3 আছে মানে থার্ড কন্ডিশনাল, তাহলে একটা অংশ থার্ড কন্ডিশনাল হলে আরেকটা অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়। আই উইল নট গো দেয়ার, এটা ফার্স্ট কন্ডিশনাল, উইল আছে, তাই না? তাহলে আমরা এই পারে প্রেজেন্ট বসাবো। আই উইল নট গো দেয়ার ইফ হি ডাজ নট কাম, ইফ হি উড নট কাম, উড নট হবে না, ওখানে উইল নট অলরেডি আছে, তাহলে আমরা প্রেজেন্ট দরকার। ডিড নট কামও হবে না, পাস্ট টেন্স, তাহলে এ নাম্বার হবে, তাই না? এ নাম্বার, ডাজ নট কাম, প্রেজেন্ট তো অলরেডি আছে, এ নাম্বার। আচ্ছা, পরবর্তী, ইফ ইউ ড্যাশ এ কার ইউ শুড গেট ইট ড্যাশ রেগুলারলি। এখানে একটু ব্যাপার আছে। ইফ ইউ ড্যাশ এ কার, তাহলে দুইটা ড্যাশ কিন্তু এখানে আছে, ইউ শুড গেট ইট। তাহলে খেয়াল করো এখানে শুড আছে, তার মানে ভাইয়া এখানে হচ্ছে তোমার শ্যাল শুড উইল উড আমরা সেকেন্ড কন্ডিশনালে দেখি, আর এখানে বলছে তোমার উচিত এটা সারিয়ে নেওয়া, তাহলে এটা হচ্ছে প্যাসিভে হবে। মানে তোমার যদি একটা কার থাকে, তোমার উচিত নিয়মিত এটি কি করে নেওয়ানো? সার্ভিসিং করিয়ে নেওয়ানো। তাহলে আমরা জানি যে এটা গেট পজিটিভ যদি থাকে তাহলে কি হয়? এটা গেট পজিটিভ হিসাবে নয়, শুড আছে, গেটটা যদি শুডের জায়গায় থাকতো তাহলে গেট পজিটিভ হইতো। সো এটা শুড হচ্ছে মূল ভার্ব, তাহলে এটা প্যাসিভ সেন্সে হবে। আগেই বলছি প্যাসিভ সেন্সে হলে ভাইয়া এখানে V3 হবে। তাহলে V3 আনসারটা আসে হচ্ছে ডি নাম্বারে। দেখো ডি নাম্বারে, এই যে ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট, ইফ ইউ কাম, আর ক্ষেত্র বিশেষে এই যে গেট প্লাস পারসন এখানে দেওয়া আছে, কিন্তু দেখো গেট, এই যে পজিটিভ ভার্ব, এটা পজিটিভ ভার্বই হয়েছে, সরি। পজিটিভ ভার্বের পরে দেখো ব্যক্তি না বস্তু, এখানে আমাদের হচ্ছে থিং বা বস্তু আছে। কারটা তো হচ্ছে তোমার বস্তু, তাহলে যদি বস্তু হয় কারটা, তাহলে আমরা জানি যে গেটের পরে যদি ব্যক্তি বসে তাহলে আমরা বেস ফর্ম বসাই, আর গেটের পরে যদি বস্তু থাকে তাহলে আমরা V3 ফর্ম বসাই। তাহলে এই জন্য আমরা প্যাসিভ এবং বৃত্তি ফর্ম বসাইছি। সরি, পরবর্তীটা, চুজ দ্য কারেক্ট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ফ্রম দ্য সেন্টেন্স বিলো। আমরা ফার্স্ট কন্ডিশনাল এখান থেকে খুঁজে বের করব। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প ইউ, প্রথমটাতেই তো আছে, তাই না? আর বাকিগুলাতে নাই, সবগুলা পাস্টে আছে। এই যে কুড হ্যাভ, ওয়ান্টেড, সো এগুলা সব ভুল, এ নাম্বারই আনসার, খুবই সহজ। হ্যাড আই, এই যে বলছিলাম শুরুতে যদি হ্যাড থাকে, হ্যাড আই মানে ইফ আই হ্যাড, তাই না? এটা মানে আসলে ইফটা সাইলেন্ট আছে, ইফটা কি আছে? ইফটা সাইলেন্ট আছে, উজ্জ্ব আছে। ইফ আই হ্যাড নোন অ্যাডভান্স, তাহলে থার্ড কন্ডিশনাল, রাইট? তাহলে কি হবে? ডি নাম্বার হবে। থার্ড কন্ডিশনাল, হ্যাড থাকা মানে কি? থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 মানে কি? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল যেহেতু ভাইয়া কি হবে? উড হ্যাভ টেকেন, উড হ্যাভ টেকেন। ইফ ইউ প্র্যাকটিসড আ লট, তুমি যদি অনেক প্র্যাকটিস করো, তার মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আছে, তাই না? ইফ ইউ প্লাস V2, তাই না? তাহলে সেকেন্ড কন্ডিশনাল পাস্ট টেন্সে আছে। তাহলে
উড কুড মাইটের একটা কিছু হবে, ইউ কুড বি আ গুড ক্রিকেটার, তাই না? তুমি একটা ভালো ক্রিকেটার হতে পারবে। তাহলে সি নাম্বার আনসার। দেখো ইউ কুড বি, আমি কিভাবে বুঝতে পারলাম ভাইয়া? ওই পারে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেকেন্ড কন্ডিশনাল হয়। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা, আই কুড বি গুড ক্রিকেটার, আমি হতে পারতাম। এই কুড বি মানে হচ্ছে হতে পারতাম, অতীতের ঘটনা, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইকুয়াল টু কি? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী আমরা ইফ আই প্র্যাকটিস আ লট, ইফ আই প্র্যাকটিসড আ লট, সি নাম্বার কিন্তু আছে, আগেরটারই জাস্ট আগেরটাই পরের অংশ দেওয়া ছিল, এটা আগের অংশ দেওয়া, সি নাম্বার আনসার সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী, রাইট? সহজ প্রশ্ন। ইফ আই ড্যাশ ইউ আই উডন্ট রিস্ক ইট, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি রিস্ক নিতাম না। খেয়াল করো উড আছে, উড, তাহলে শ্যাল শুড উইল উড সেকেন্ড কন্ডিশনালে থাকে, রাইট? উড কুড প্লাস বেস ফর্ম, হচ্ছে রিস্কটা হচ্ছে বেস ফর্ম। তাহলে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, সে কিন্তু নাই, বলছে যদি থাকতাম। ওই যে আমরা পড়ছিলাম না ইফ আই ওয়ার এ কিং, এগুলোকে বলা হয় আনরিয়েল পাস্ট, ওরকম। মানে আমি তোমার জায়গায় থাকলে এই কাজটা করতাম, আমি কিন্তু তোমার জায়গায় ছিলাম না, ঘটনাটাও ঘটে গেছে, মানে অতীতের, এই জন্য আমরা ওয়ার ব্যবহার করতেছি। আর এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা বুঝতে পারতেছি, এই যে উড কুড মানে সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালে একবারে উড কুড থাকলে আরেকবারে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই হিসাবে আয়ের সাথে আমরা ওয়ার বসাইছি। ওয়াজ থাকলে কিন্তু কখনোই ওয়াজ দিও না ভাইয়া। ওয়াজ কেন দিব না? কারণ ওয়ারটা দ্বারা হচ্ছে তোমার কি বুঝাইছে, এই যে সেকেন্ড কন্ডিশনালে বি ভার্বের পরে কোনো ক্ষেত্রে ওয়াজ বসে না, কারণ হচ্ছে এটা ওয়ার বসে আনরিয়েল পাস্ট হিসাবে। হ্যাঁ, ইফ আই ওয়ার ইউ, এই যে সেম, তার মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে সেকেন্ড কন্ডিশনাল বুঝাইছে, পাস্ট ডেফিনিট, তার মানে সেকেন্ড কন্ডিশনাল, তাই না? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে উড কুড মাইটের একটা হবে যে উড আছে, আই উড টেক দ্য মানি, তোমার জায়গায় থাকলে আমি টাকাটা নিয়ে নিতাম, সি নাম্বার আনসার। কন্ডিশনাল এত সহজ একটা জিনিস যে এই জিনিসও ভুল করা যাবে না। ভুল করলে ঝামেলাটা কি হবে ভাই, আমি তোমাদেরকে বলি। মনে করো ক্লজ থেকে প্রশ্ন আসলো বা ফ্রেশ থেকে প্রশ্ন আসলো, সেটা হয়তো খুব কম স্টুডেন্ট পারবে, কারণ একটু কঠিন। সো ওইটা মনে করো 500 জন পারলো বা 1000 জন পারলো, তুমি ওইটা না পারলে 1000 জনের পিছায় মানে যে তোমার সিরিয়ালটা পেছনে চলে যাবে। এখন তুমি কন্ডিশনাল পারলা না, এটা কিন্তু 10,000 20,000 বা 50,000 স্টুডেন্ট পারবে, যারা পরীক্ষা দেবে তাদের অধিকাংশই পারবে, কারণ কন্ডিশনাল খুবই সহজ জিনিস, তোমরা এটা আগে থেকে পড়ে আসছো। সো কি হবে, এটা যদি তুমি না পারো তাহলে তোমার পজিশনটা একবারে কিন্তু 20,000 30,000 পিছনে চলে যাবে। তো যেখানে সিট মাত্র 1000 প্লাস সামথিং, সেখানে তোমার পজিশন যদি একটা কোশ্চেনের জন্য 20,000-এর পিছনে চলে যায়, তাহলে কিন্তু খুব টাফ। সো সহজ প্রশ্নে ভুল করবা না। আমি তোমাদেরকে সবসময় বলবো সহজ প্রশ্নে বেশি সাবধান থাকবা, যেন কোনো মতেই ভুল না যায়। কঠিন প্রশ্ন ভুল হলে যত না বেশি ক্ষতি, সহজ প্রশ্ন মানে হলে কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয় ভুল হলে। ইফ আই ওয়ার ইউ, আবার সেম, তাহলে সেকেন্ড কন্ডিশনাল আই উড টেক দ্য মানি, সি নাম্বার। সেম প্রশ্ন, ইফ দ্য প্লেয়ার্স ড্যাশ ইন দ্যাট নিউ গ্রাউন্ড ফর সেভারাল মান্থস দে ড্যাশ টু শো বেটার পারফরমেন্স। ওকে, আমরা দেখি এটা ফার্স্ট কন্ডিশনাল নাকি সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, দেখো এখানে কিন্তু দুইটা অংশে ড্যাশ দেওয়া আছে, দুইটা অংশে দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকটাতেই তোমার পাস্ট অথবা পাস্ট পারফেক্টের একটা বিষয়াদি দেওয়া আছে। এখন আমাদেরকে দেখতে হবে দুইটা অংশে ঠিকভাবে কোথায় দেওয়া আছে। এই পারে দেখো কুড দেওয়া আছে, এই পারে আবার উইল দেওয়া আছে, এই পারে কুড হ্যাভ দেওয়া আছে, এই পারে হ্যাড বিন দেওয়া আছে। তার মানে এটা পারফেক্ট কন্ডিশনালে হয়েছে, রাইট? এটা একটা পারফেক্ট কন্ডিশনালে কারেক্ট উদাহরণ। তোমাকে কিন্তু দুই পাশে ম্যাচ করতে হবে। আর প্রথম অংশে এক পাশে পাস্টের স্ট্রাকচারে দেওয়া আছে, এক পাশে আবার ফিউচারের স্ট্রাকচারে দেওয়া আছে, তার মানে এটার সিকোয়েন্সিংটা ভুল। আবার দেখো কুড প্র্যাকটিস উড বি অ্যাবল, এই দুটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে দেওয়া আছে, আর এটা থার্ড কন্ডিশনালে দেওয়া আছে, রাইট? আচ্ছা, আর এটারও স্ট্রাকচার বা সিকোয়েন্সিং ভুল। সো দুইটার আমরা ফাইন্ড আউট করলাম যে সিকোয়েন্সিং ভুল, বাট বি আর সি এই দুটার সিকোয়েন্সিং রাইট। এখন ইউ হ্যাভ টু ডিসাইড যে এটা থার্ড কন্ডিশনালে তুমি দিবে নাকি সেকেন্ড কন্ডিশনালে দিবে। তাহলে বলছে প্লেয়াররা যদি নিউ গ্রাউন্ডে আগে থেকেই খেলতো, তাহলে হচ্ছে তারা ভালো পারফরমেন্স করতে পারতো। এইখানে ইন্ডিকেটর হচ্ছে সেভারাল মান্থস, তার মানে অতীতে একটা লম্বা সময় ধরে খেলোয়াড়রা যদি ওই নতুন মাঠটায় খেলতো, দে কুড শো বেটার পারফরমেন্স, তাই না? তাহলে এই যে বি নাম্বারটা হবে। সি নাম্বারটা কেন আমরা ইলিমিনেট করে দিলাম ভাইয়া, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন। দেখো সেকেন্ড কন্ডিশনালটা হতে পারতো, সিকোয়েন্সিং ওয়াজ পারফেক্ট, বাট ঝামেলাটা হয়ে গেল এইখানে অর্থটা মিলছে না, এইখানে বি নাম্বার দিয়ে অর্থ আমরা মেলাতে পারছি। ইফ দ্য প্লেয়ার্স কুড হ্যাভ প্র্যাকটিসড, মানে যদি প্র্যাকটিস করতে পারতো, তার মানে অতীতের ঘটনা, প্র্যাকটিসের কাজটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, সম্পন্ন হয়ে যেতে পারতো এমন একটা ব্যাপার বোঝাচ্ছে, প্র্যাকটিস করতে পারেনি। তাহলে এটা সিম্পল পাস না, এটা পাস্ট পারফেক্ট।
তার মানে এটা থার্ড কন্ডিশনালে হবে। সো বি নাম্বার আনসার, সো সরি, এটা হচ্ছে সি নাম্বার আনসার। কুড প্র্যাকটিস, ইফ দ্য প্লেয়ার্স কুড প্র্যাকটিস ইন দ্যাট নিউ গ্রাউন্ড, মানে অতীতের ঘটনা, তাহলে তারা হচ্ছে ভালো পারফরমেন্স করতে পারতো। সি নাম্বার আনসার। বি নাম্বারটা কেন হবে না? এটা পারফেক্টের ঘটনা, অতীতের ঘটনাটা সম্পূর্ণ হয়ে গেছে এমন বোঝাচ্ছে না। ইফ দ্য ওয়েদার ফোরকাস্টার্স ড্যাশ ওয়ার্নিং অফ স্টর্মস টাইম, টেলিকমিউনিকেশন কোম্পানিজ ড্যাশ টু টেক স্টেপস টু প্রোটেক্ট দেয়ার স্যাটেলাইটস। আচ্ছা, ওয়েদার ফোরকাস্ট মানে কি? আবহাওয়ার পূর্বাভাস। ওয়েদার ফোরকাস্ট মানে কি? আবহাওয়ার পূর্বাভাস। যদি আগে দেওয়া যেত, মানে ওয়ার্নিং অফ স্টর্মস টাইম মানে হচ্ছে ঝড়ের সময় একটা পূর্বাভাস দেওয়া হয়, তাই না, যে ঘূর্ণিঝড় হতে পারে। টেলিকমিউনিকেশনস কোম্পানিজ ড্যাশ টু টেক স্টেপস টু প্রোটেক্ট দেয়ার স্যাটেলাইটস। আচ্ছা, এখানে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার দেওয়া আছে এ নাম্বারে, আর বি নাম্বারে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার দেওয়া আছে। আগেরটাতে আমরা কি দেখলাম, যে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা দিচ্ছি। সো বি নাম্বার আনসার হবে যে যদি, এটা অতীতের ঘটনা, সিম্পল পাস্টে হবে, যদি ফোরকাস্ট দেওয়া আগেরটার মতোই, একটু বড় কিন্তু, এগুলোর ক্ষেত্রে একটু সাবধান থাকবে। এটা হচ্ছে সিইউতে আসছে 2020 সালে, বেশি দিন আগে না। তার মানে অতীতের ঘটনা, ঘটনাটা হয়ে গেছে। মানে যদি বলছে যদি আবহাওয়া পূর্বাভাস দেওয়া সম্ভব হতো, কুড প্রোভাইড, ফোরকাস্টাররা দিতে পারতো, তাহলে তোমার স্যাটেলাইট কোম্পানিগুলো স্টেপ নিতে পারতো। তাহলে ঘটনাটা কিন্তু ঘটে গেছে, তারা এখনো করতে পারেনি, এরকম বোঝাচ্ছে। সো অতীতের ঘটনা, বি নাম্বার আনসার। ড্যাশ আই উড কোঅপারেট টু ইউ। আচ্ছা, খেয়াল করো, আই উড আছে অলরেডি, তার মানে সেকেন্ড কন্ডিশনাল। তার মানে কি? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে দেখো এ নাম্বারটা হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এ নাম্বারটা কেন হবে, এখানে তো হ্যাড আছে। ভাইয়া এই হ্যাডটা হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এটা থার্ড কন্ডিশনাল তখনই হতো যদি হ্যাড প্লাস ভি3 থাকতো। হ্যাড প্লাস ভি3 কি আছে? নাই। হ্যাড প্লাস ভি3 থাকলে পাস্ট কন্ডিশনাল। অনেক সময় আমার অনেক স্টুডেন্ট এই ভুলটা করে, ওরা হ্যাড দেখলেই মনে করে এটা মনে হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা তো থার্ড কন্ডিশনাল। নট লাইক দ্যাট। তোমাকে এটা দিয়েই পরীক্ষার হলে ট্র্যাপে ফেলাবে। তুমি হ্যাড দেখে তোমাকে দেখতে হবে হ্যাডের পরে ভি3 ফর্ম আছে কিনা। হ্যাডের পর যদি ভি3 ফর্ম থাকে তাহলে এটা পারফেক্ট কন্ডিশনাল, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। বাট যদি হ্যাডের পরে পারফেক্ট মানে ভি3 ফর্ম না থাকে, তাহলে বুঝবা ওটা হ্যাভের পাস্ট ফর্ম হিসাবে হ্যাড হয়েছে, তার মানে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো সেকেন্ড কন্ডিশনালের ইয়ে অনুযায়ী হয়েছে। দেখো এখানে লেখা আছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট। কিভাবে বুঝলাম? যেটা সেকেন্ড কন্ডিশনাল উড আছে, উড কুড মাইট তো সেকেন্ড কন্ডিশনালেই থাকে। তাহলে এটা যদি উড কুড থাকে, তাহলে প্রথম অংশে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিব। সো এটা পাস্ট পারফেক্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এই নাম্বারটা আনসার। ইফ দ্য প্লেয়ার্স ড্যাশ ইন দ্যাট নিউ গ্রাউন্ড, এটা অলরেডি আনসার করে আসছি আমরা একবার। সো এটা আনসার হচ্ছে বি, রাইট? এটা আনসার হচ্ছে সি। ইফ দ্য প্লেয়ার্স কুড প্র্যাকটিস ইন দ্যাট নিউ গ্রাউন্ড, তাহলে তারা বেটার পারফরমেন্স শো করতে পারতো, সেকেন্ড কন্ডিশনাল। সি নাম্বারটা আনসার। এটা রিপিট হয়েছে, এটাও আমরা জানি যে বি নাম্বার। ওকে, এইটাও রিপিট, একটু আগে আমরা এটা করে আসলাম যে যদি আমার অনেক মানি থাকতো, এ নাম্বার সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড মাচ মানি আই উড কোঅপারেট উইথ ইউ। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। এটাও দেখো রিপিটেড কোয়েশ্চেন, মানে একই কোয়েশ্চেন অনেক ভার্সিটিতে আসতেছে। তাহলে আই উড টেক দ্য মানি সেকেন্ড কন্ডিশনাল, তাই না? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ওয়ার আছে। দিস ইজ দ্য স্কুল হুইচ ড্যাশ। আচ্ছা, এটাই হচ্ছে সেই স্কুল সেখানে আমি যেতাম। অতীতের অভ্যাস বুঝাচ্ছে, অতীতের অভ্যাস বুঝালে এটা ইউজ টু প্লাস বেস ফর্ম হয়। কি হয়? ইউজ টু প্লাস বেস ফর্ম, কারণ ইউজ টু হচ্ছে একটা ভাইয়া মডেল অক্সিলারি। ইউজ টু কি একটা মডেল অক্সিলারি। সো মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আই ইউজ টু গো, হুইচ আই ইউজ টু গো, বি নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ইফ আই ওন দ্য লটারি আই শ্যাল বি। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আবার এখানে শ্যাল আছে, তাহলে তো এটা স্ট্রাকচার মিললো না। ইফ আই ওন দ্য লটারি আই উইল বি, এটাও স্ট্রাকচার মিললো না। ইফ আই উইন দ্য লটারি আই শ্যাল বাই এ বিগ হাউস, তাহলে এটা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাহলে ফার্স্ট কন্ডিশনাল, সি নাম্বার আনসার। এখানে কি ভুল গেছে? এখানে উড নাই, এখানে উড নাই। এখানে উড বাই যদি হতো তাইলে এটা হইতো, বাট সেটা তো লেখা নাই, তার মানে সি নাম্বারটা সঠিক আনসার। দেখছো আমি কত দ্রুত বের করে ফেলতেছি আনসার। তোমার কিন্তু দ্রুত ভুলগুলা বের করতে পারতে হবে, পরীক্ষার হলে খেলাটা এটাই। তুমি শুধু স্ট্রাকচার জানো, দ্যাট ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরার্স, দ্যাট ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল থিং।
ইফ আই নিউ দ্য আনসার, যদি আমি আনসার জানতাম আমি তোমাকে বলে দিতাম। আসলে বলে নাই, পরীক্ষা থেকে বের হয়ে ভংচুং বলতেছে যে আনসার জানলে দোষ তোরে আমি বলে দিতাম। এগুলো বলে না, আমাদের অনেক ভালো স্টুডেন্ট ফার্স্ট বয়রা আছে, ফার্স্ট বয় বা গার্ল যাই হোক। আচ্ছা, ইফ আই নিউ দ্য আনসার তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে সেকেন্ড কন্ডিশনাল, তাই না? সেকেন্ড কন্ডিশনাল থাকলে পরের অংশ কি হয়? উড কুড মাইট। তাহলে এই যে আই অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে আই উড, সংক্ষিপ্ত ফর্মার। সি নাম্বার আনসার, দেখো সি নাম্বার আনসার। ভাইয়া কিভাবে এত দ্রুত মিলাচ্ছে? ভাইয়া কি এগুলো মুখস্থ করে আসছে? নট লাইক দ্যাট, ভাইয়া জাস্ট স্ট্রাকচার দেখতেছে। কারণ স্ট্রাকচার মাত্র তো ভাইয়া 3টা 4টা, তাই না? কন্ডিশনাল স্ট্রাকচার কয়টা? জিরো কন্ডিশনাল সহ ধরলে মাত্র 4টা স্ট্রাকচার। ওকে, ইফ আই ড্যাশ টু বি ইন্টারনেট আই ড্যাশ লার্ন ইট ইজিলি। আচ্ছা, এখানে উড আছে, উড, তাহলে পাস্ট কন্ডিশনাল, তাই না? মানে সেকেন্ড কন্ডিশনাল আর কি। সো if I access to the internet I dash। আচ্ছা, এটা সি নাম্বার হবে না, এটার আনসার হবে এ। এটার আনসার হবে এ। ইফ আই হ্যাড অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, যদি আমার ইন্টারনেটের অ্যাক্সেস থাকতো, এটা হ্যাভের পাস্ট ফর্ম হিসাবে হ্যাড হয়েছে, তাহলে আমি খুব দ্রুত এটা শিখতে পারতাম। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল হইলে তো তোমার এই যে এ নাম্বার আনসার হয়, এ নাম্বার। ইফ হি ড্যাশ ইউ হি উডন্ট ডু ইট। ইফ হি ওয়ার ইউ, ইফ হি ওয়ার ইউ, আমরা জানি যে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ এর পর ওয়ার হয়। সো ডি নাম্বার আনসার। হি দেখে কিন্তু কেউ ওয়াজ দিও না, ওয়াজ কিন্তু হবে না, কারণ ইফের নিয়মই হচ্ছে ইফের পরে আমরা ওয়ার বসাই। আই উড বাইট, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স খুঁজে বের করো, যেহেতু উড আছে। ইফ দ্য পিকচার ওয়ার জেনুইন, ইফ দ্য পিকচার জেনুইন, ওয়ার দ্য পিকচার জেনুইন, ইফ দ্য পিকচার ওয়ার জেনুইন, হ্যাড দ্য পিকচার বিন জেনুইন, হবে না, সি নাম্বার। সো এ নাম্বারই হবে, ইফ দ্য পিকচার ওয়ার জেনুইন। ইফ অলরেডি তো এখানে আসেই, সো ইফ থাকলে ইফ নেওয়াটাই প্রেফারেবল। এটাও কিন্তু ঠিক ছিল, বি নাম্বারটাও ঠিক ছিল, বাট এখানে ইফটা নাই। সো যেটা ইফ যুক্ত অংশ সেটা তো বেশি পারফেক্ট, সো মোর পারফেক্ট হিসেবে আমরা এটা নিব। পরবর্তী কোয়েশ্চেন, আই উড টেল ইউ, তাহলে আই উড টেল, তার মানে সেকেন্ড কন্ডিশনাল উড আছে, তাহলে আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নিব, রাইট? সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা তো প্রেজেন্ট, সো এটা হবে না, এটা হবে বি নাম্বার হবে, আর এগুলো তো পারফেক্ট আনসার, হবে না, বি নাম্বার আনসার, ঠিক আছে? ওকে, পরবর্তীটা, ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই ড্যাশ ইউ। খেয়াল করো, এখানেও অনেকে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডের শিকার হয় যে ভাইয়া এটা হ্যাড আছে, তার মানে ভাইয়া এটা তো পারফেক্ট, ভাইয়া এটা থার্ড কন্ডিশনাল দিয়ে দিই। না রে ভাই, একটু আগেই কিন্তু বললাম যে হ্যাড থাকা মানে হচ্ছে এটা হ্যাভের পাস্ট ফর্ম। কিভাবে ভাইয়া বুঝলো যে এই হ্যাডটা হ্যাভের পাস্ট ফর্ম? কারণ ভাইয়া দেখছে হ্যাডের পরে কোনো ভি3 নাই, তাহলে ভি3 নাই মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হলে বি নাম্বার আনসার হবে। অনেকেই কিন্তু এটা এ দিবে, ভাববে হ্যাড দেখে যে এটা থার্ড কন্ডিশনাল, বাট থার্ড কন্ডিশনাল তখনই তুমি ইউ ক্যান বি ইনশিওরড যে ওইখানে হ্যাড প্লাস ভি3 আছে, বাট এখানে কিন্তু হ্যাড প্লাস ভি3 নেই। সো এখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড এর শিকার হওয়া যাবে না যে এখানে হ্যাড আছে মানেই এটা থার্ড কন্ডিশনাল, এটা দিয়েই তোমাকে পরীক্ষার হলে ধরবে। তাহলে হ্যাড প্লাস ভি3 নাই, তাহলে হ্যাড প্লাস ভি3 নাই মানে এটা সেকেন্ড কন্ডিশনাল, হ্যাভের পাস্ট ফর্ম। ওকে, আই উইশ আই ড্যাশ আ চাইল্ড এগেইন, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। আমরা জানি যে ইফের পরে ওয়ার হয় সব সময়। আনরিয়েল পাস্ট, তুমি চাইলে এখন আর বাচ্চা হইতে পারবা না, ঠিক আছে? একটা মানে আনরিয়েলিস্টিক ইচ্ছা, আনরিয়েলিস্টিক ইচ্ছা, তাই না? ওকে, সো এটাকে বলা হয় আনরিয়েল পাস্ট। কি বলে? আনরিয়েল পাস্ট। মানে তুমি চাইলে এখন রাজা হইতে পারবা না, কারণ রাজত্ব নাই। তুমি চাইলে এখন বাচ্চা হইতে পারবা না, কারণ তোমার ওই এজে যাওয়ার সম্ভব না, রিভার্স ব্যাক করা সম্ভব না, বাট তোমার ওটা একটা ইচ্ছা। সো ওই ক্ষেত্রে আমরা সবসময় ওয়ার ব্যবহার করি। সো ডোন্ট গেট কনফিউজড যে এখানে ওয়াজ হবে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু ভুল হয়ে যায়। পরবর্তী, ইফ দে ড্যাশ মি আই উডন্ট হ্যাভ সেইড নো। দেখো উডন্ট আছে, তার মানে উড কুড মাইট থাকলে আমরা জানি যে উড কুড মাইট থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল হয়, বাট এটার পর তো হ্যাভ আছে। উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ থাকলে থার্ড কন্ডিশনাল হয়, তাই না? তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3, সো এটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হইলে আমাদেরকে প্রথম অংশে পারফেক্ট খুঁজে বের করতে হবে। পারফেক্ট কোথায় আছে ভাইয়া? সি অ্যান্ড ডিতে। কোথায় আছে? সি অ্যান্ড ডিতে। সো এটা প্রেজেন্ট পারফেক্ট। সো আমাদের কি দরকার? প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট? আমাদের দরকার পাস্ট পারফেক্ট, কারণ থার্ড কন্ডিশনাল মানেই পাস্ট পারফেক্ট। সো ডি নাম্বার।
ডি নাম্বার আনসার। জাস্ট তুমি স্ট্রাকচারটা মাথায় রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তী, ইফ ইউ হ্যাড কাম আই ড্যাশ দেয়ার। ইফ ইউ হ্যাড কাম, এটা কিন্তু ভাইয়া হ্যাড প্লাস ভি3 আছে। হ্যাড প্লাস কি আছে? ভি3। সো হ্যাড প্লাস ভি3 যেহেতু আছে ভাইয়া, তাহলে থার্ড কন্ডিশনাল করতে হবে। আই উড বি গন, তাহলে এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। এই জায়গাগুলো কিন্তু মোস্ট ক্রিটিক্যাল, এই জায়গাগুলো যেন ভুল না হয়। পরীক্ষার হলে ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে কিন্তু তোমাকে ধরবে। কন্ডিশনাল সহজ মনে হচ্ছে, বাট পরীক্ষার হলে গিয়ে তুমি অনেক কনফিউজ থাকবা, ওইটাকেই হচ্ছে ইউটিলাইজ করার চেষ্টা করবে। হ্যাঁ, পরবর্তীটা, ইফ ইউ আর স্টপড বাই দ্য পুলিশ ফর স্পিডিং হোয়াট ড্যাশ ইউ। তোমাকে যদি পুলিশ তোমাকে আটকায়, তুমি কি করবে? ইফ ইউ ওয়ার স্টপড, তার মানে এটা হচ্ছে প্যাসিভে আছে। প্যাসিভে থাকা মানে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, ওয়ার প্লাস ভি3। তাহলে হচ্ছে তুমি এখানে বি নাম্বার দাও, সেকেন্ড কন্ডিশনাল, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সেকেন্ড কন্ডিশনাল। হোয়াট ইউ ডু মানে বলছে তোমাকে যদি পুলিশ ধরে অতিরিক্ত গতির কারণে, তাহলে তুমি কি করবে? সো এটা সেকেন্ড কন্ডিশনাল। কি দেখে বুঝলাম? ওয়ার দেখে বুঝলাম। ওকে, পরেরটা, ইফ ইউ লেট মি সাম মানি, ওকে, আই ড্যাশ। আচ্ছা, তুমি যদি আমাকে কিছু টাকা ধার দাও, তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো, তাহলে সেকেন্ড কন্ডিশনাল। আই উড বি গ্রেটফুল টু ইউ। এই দেখো স্ট্রাকচারটা দেখো, ইফ প্লাস পাস্ট প্লাস উড কুড, এটা লেটার পাস্ট ফর্ম তো লেটই হয়। তাহলে ইফ ইউ লেট মি সাম মানি মানে তুমি যদি আমাকে কিছু টাকা নিতে দাও, তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, সেকেন্ড কন্ডিশনাল। পরেরটা, আই উড টেল ইউ দ্য আনসার ইফ আই ড্যাশ হোয়াট ইট ওয়াজ। আচ্ছা, আই উড টেল ইউ, তাহলে উড কুড মাইট প্লাস বেস ফর্ম মানে সেকেন্ড কন্ডিশনাল। মানে কি ভাইয়া? খুবই সহজ। তাহলে সেকেন্ড কন্ডিশনাল হলে কি হবে? নিউ হবে, সি নাম্বার, নিউ হবে। নেক্সট ওয়ান, ইফ দে ড্যাশ বাই কার ইট উড হ্যাভ বিন আ লট কুইকার। আচ্ছা, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3 থাকলে কি হয়? থার্ড কন্ডিশনাল। আমার কিন্তু মুখস্থ, তোমাদের জন্য এরকম মুখস্থ থাকে, ছোটের আগাই থাকে স্ট্রাকচারটা। তাহলে থার্ড কন্ডিশনাল হলে আমি অবশ্যই উড হ্যাভ প্লাস ভি3 খুঁজবো, শুধু নাম্বার সি নাম্বারে এটা আছে, তাই না? আচ্ছা সরি, সি নাম্বার অলরেডি সি নাম্বার স্ট্রাকচার তো এখানে দেওয়া আছে, এ নাম্বার হবে। মানে আমাদের পাস্ট পারফেক্ট লাগবে, পাস্ট পারফেক্ট। সরি, আমি কিন্তু সি নাম্বার ভুলে বলছি। সো এ নাম্বার হবে, পাস্ট পারফেক্ট। কারণ অলরেডি তো উড হ্যাভ দেওয়াই আছে, তোমার আরেকটা অংশ খুঁজে বের করবা যেখানে পাস্ট পারফেক্ট আছে। তাহলে হ্যাড প্লাস ভি3 হচ্ছে পাস্ট পারফেক্ট, এ নাম্বার আনসার। ইফ আই ওয়ার ইউ, তাহলে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি আমার বন্ধুদের সাথে পিকনিক করতে যাইতাম, তাহলে ওয়ার আছে, তার মানে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল মানে কি? উড প্লাস বেস ফর্ম, সো বি নাম্বারে আছে। কারেক্ট আনসারটা বিতে আছে, উড গো। তোমার জায়গায় থাকলে বন্ধুদের সাথে পিকনিকে যাইতাম। ইফ আই নো দ্য আনসার, ব্র্যাকেটে আছে নিউ, তার মানে পাস্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সো সেকেন্ড কন্ডিশনাল হলে কি হবে? আই উড টেল ইউ, আই উড টেল ইউ। আমি যদি আনসারটা জানতাম, তোর মতো না, আমি কিন্তু তোরে বলে দিতাম, তুই আমারে বলস নাই পরীক্ষায়, এরকম বুঝাইতেছে আর কি। হি উড হ্যাভ বিন অ্যাবল টু পাস দ্য অ্যাডমিশন টেস্ট। উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3 মানে কি বাচ্চারা? থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল মানে কি? হ্যাড প্লাস ভি3 বসাবো। হ্যাড প্লাস ভি3 এই যে আছে এই নাম্বারে, জলজান্ত, খেয়াল করছো? চোখের সামনে আছে। হ্যাড প্লাস স্টাডিড মানে হচ্ছে ভি3 ফর্ম, তাহলে এটা থার্ড কন্ডিশনাল। খুবই সহজ। তারপর ইফ আই ওয়ার রিচ, সেকেন্ড কন্ডিশনাল, ওয়ার মানেই সেকেন্ড কন্ডিশনাল। তাহলে কি হবে? আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি যদি বড়লোক হইতাম, তাহলে পুরো পৃথিবী ঘুরে বেড়াইতাম। আসলে কিন্তু বড়লোক না, গরিব ভাবতেছে। তো এগুলোকে বলা হয় আনরিয়েল পাস্ট। আরেকবার কিন্তু বলে দিলাম, আনরিয়েল পাস্ট মানে অবাস্তব কল্পনা। তুমি ইচ্ছা, মনের ইচ্ছা পোষণ করতেছো, বাট সেটা হয়তো সম্ভব না। যদি বাচ্চা হইতাম, মানে যদি পারতাম বাচ্চাকালে ফিরে যেতাম, যদি সম্ভব হইতো রাজা হইতাম। আরে বেটা, রাজা হবি কেমনে? এখন তো রাজত্বই নাই। প্রেসিডেন্ট হওয়া সম্ভব চাইলে অবশ্য, বা প্রধানমন্ত্রী হওয়া সম্ভব। ইফ ই হ্যাড দ্য মানি, আবার দেখো হ্যাড দ্য মানি, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হিসাবে কিন্তু আছে। কিভাবে বুঝলাম ভাইয়া? এখানে আর কোনো ভি3 নাই, তাহলে উড হবে, উড, তাই না? সি নাম্বার হবে। এই যে জলজয়ন্ত লিখে দিছে, সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ। শুড আই বি দেয়ার আই ড্যাশ অবজেক্ট দ্য প্রপোজাল। আচ্ছা, যদি আমি সেখানে থাকতাম, আমি প্রপোজাল মানে প্রস্তাবটার বিরুদ্ধে আমি মতামত দিতাম। অবজেক্ট মানে হচ্ছে বিরুদ্ধে মতামত দেওয়া। উড হবে, উড হবে, কারণ হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, শ্যালের পাস্ট ফর্ম। তাহলে শ্যালের পাস্ট মানে সেকেন্ড কন্ডিশনাল,
তার মানে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হলে উড হয়। এখানে যেগুলোতে ব্যাখ্যা দেওয়া নেই আমি কিন্তু ব্যাখ্যা বলে দিচ্ছি আবার, ঠিক আছে? ব্যাখ্যা কেন দেয়নি, কারণ এগুলো এত সহজ, এগুলা আলাদা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করে না, শুরুতে এরকম ব্যাখ্যা অনেকবার দিছে। দিস কুড হ্যাভ ওয়ার্কড, তাহলে কুড হ্যাভ প্লাস ভি থ্রি, তার মানে এটা কি থার্ড কন্ডিশনাল, তার মানে এটা কি থার্ড কন্ডিশনাল। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। আচ্ছা, যদি ফার সাইটেড মানে নতুন একটা তোমাদেরকে অর্থ শিখাই দিই, দূরদর্শী। ফার সাইটেড মানে কি দূরদর্শী, ওয়াইজ আর কি, যে ভবিষ্যৎ দেখতে পায়। তাহলে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই কুড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে হ্যাড বিন বি নাম্বার। কিভাবে বুঝলো ভাইয়া, সাদমান ভাই কিভাবে বুঝলো? সাদমান ভাই বুঝছে কুড হ্যাভ প্লাস ভি থ্রি আছে মানে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল একবারে যদি কুড হ্যাভ প্লাস ভি থ্রি থাকে আর এক পাশে পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে না। কিন্তু এই ভুল কইরো না পরীক্ষার হলে, রিগ্রেট করবা সারা জীবন। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে ইউ কুড হ্যাভ কই আছে, ইউ উড ক্যাচ দ্য বাস, ইউ উড হ্যাভ কট দ্য বাস। সো সি নাম্বার, উড হ্যাভ প্লাস ভি থ্রি, ওটাই আমি খুঁজতেছিলাম, উড হ্যাভ প্লাস ভি থ্রি। কেউ আবার উড ক্যাচ দিও না, উড ক্যাচ দিলে কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হয়ে যাবে। ইফ এখানে হ্যাড প্লাস ভি থ্রি আছে, এই জন্য থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, হ্যাডের পর ভি থ্রি দেখলে চোখ বন্ধ করে ওইটা থার্ড কন্ডিশনাল, মানে পারফেক্ট কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল মানে কি পারফেক্ট কন্ডিশনাল। ইফ এ পার্সন ক্যান নট স্টপ ড্রাগ, প্রেজেন্ট কন্ডিশনালে আছে, হি অর শি কমিটেড টু দেম, অ্যাডিক্টেড টু দেম, ইজ আছে, ইজ, তাহলে ইজ আছে, তাহলে ইজ অ্যাডিক্টেড মানে কোনো কিছুতে আসক্ত হওয়া বুঝাইলে আমরা অ্যাডিক্টেড বলি, তাই না? ড্রাগ অ্যাডিক্টেড এই কথাটা আমরা বলি না। আচ্ছা, ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, হ্যাড প্লাস ভি থ্রি কিন্তু, কাম কেম কাম তার মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। দে ড্যাশ বার্গলার, আচ্ছা যদি পুলিশ আগে আসতো তাহলে তারা হচ্ছে এই ছিনতাইকারীকে আগেই ধরতে পারত, তাহলে কুড হ্যাভ হবে, ডি নাম্বারে আছে দেখো, কুড হ্যাভ অ্যারেস্টেড, ডি নাম্বার। ইফ দ্য সান ডিডন্ট শাইন, ফ্রুটস, ইফ দ্য সান ডিডন্ট শাইন পাস্ট টেন্স, তাহলে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এ নাম্বার, রাইট? এ নাম্বার। এই যে উড প্লাস নট, উড নট রাইপেন মানে যদি সূর্য না উঠতো ফল পাকতো না, সূর্যের সাথে তো ফল পাকার সম্পর্ক আছে। ইফ হি টোল্ড দ্য ট্রুথ, ইফ হি টোল্ড তার মানে সেকেন্ড কন্ডিশনাল, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে দে উড ফরগিভ হিম, বি নাম্বার, দে উড ফরগিভ হিম। ঘ্যাচ অ্যান্সার হবে শুধু। আচ্ছা, এরপর ইফ হানিফ ড্যাশ অল দিস কেক, হি ড্যাশ সিক, যদি হানিফ সব কেক খেয়ে ফেলে সে অসুস্থ হয়ে যাবে, হানিফের জন্য সমবেদনা। তাহলে হানিফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বি নাম্বারে আছে যে থার্ড পারসন ইটস প্লাস উইল ফিল, সো বি নাম্বার আনসার, মানে ফার্স্ট কন্ডিশনাল, তাই না? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ফার্স্ট কন্ডিশনাল। ইফ হি হ্যাড ড্যাশ লাঞ্চ হিয়ার, আই উড হ্যাভ, তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি, এক পাশে অবশ্যই তোমাকে ক্লু দিয়ে দিবে। তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি মানে কি পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল, পারফেক্ট বা থার্ড। তাহলে থার্ড কন্ডিশনালে আমরা কি করি, হ্যাড প্লাস ভি থ্রি করি। তাহলে ইফ হি হ্যাড হিজ লাঞ্চ, এ নাম্বার হবে কিন্তু, কি আবার এট দিও না, ইটেন থাকলে তাও হইতো, সো এট তো পাস্ট ফর্ম, সো এ নাম্বার হবে। এখন অনেকে বলতে পারে ভাই একবার হ্যাড দেওয়া আছে আপনি আবার হ্যাড দিলেন কিভাবে? আরে বাবা, হ্যাভের পাস্ট ফর্ম হিসাবে হ্যাড দিছি, হ্যাভের ভি3 ফর্ম কি হ্যাড, তাহলে আমরা জানি যে হ্যাডের পরে ভার্বের ভি3 ফর্ম হয়, তাহলে এই হ্যাভ ভার্বের ভি3 ফর্ম হচ্ছে হ্যাড, ঠিক আছে? আচ্ছা, ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্পড হিম, আরিফ ড্যাশ ইট, আচ্ছা হ্যাড নট হেল্পড, হ্যাড প্লাস হেল্পড মানে হচ্ছে ভি3, তার মানে পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল। তাহলে তার থার্ড কন্ডিশনাল হচ্ছে এই যে এখানে আছে দেখো, উড হ্যাভ ফাউন্ড, সি নাম্বার, এই যে উড হ্যাভ প্লাস ভি3, সি নাম্বার আনসার। ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, তুমি যদি ঠিকমতো পড়তে, হ্যাড প্লাস ভি3 তার মানে থার্ড কন্ডিশনাল। ইউ হ্যাড পাসড দ্য টেস্ট, ইউ উড হ্যাভ পাসড দ্য টেস্ট, সি নাম্বার, কারণ ওই পারে তো হ্যাড প্লাস ভি3 দেওয়াই আছে, তাহলে অপর পাশে আমরা উড হ্যাভ প্লাস ভি3 করবো, তাই না? ডি নাম্বার আনসার। খুবই মজা লাগতেছে আমার কিন্তু, কারণ সব পারতেছি, ঠিক আছে? আচ্ছা, ইফ দ্য পুলিশ হ্যাড হেল্প হাস, আচ্ছা হ্যাড প্লাস ভি3 তার মানে এটাও পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা তাইলে কি হবে, তাহলে উড কুড হ্যাভ প্লাস ভি3, তাই না? এই যে কুড হ্যাভ প্লাস ভি3, সি নাম্বার, কুড হ্যাভ প্লাস ভি3। মানে তোমার চোখ এমন করে ফেলতে হবে প্র্যাকটিস করতে করতে, আমার যেটা হচ্ছে এখন অনেক প্র্যাকটিস করে ফেলছি, মানে চারটা অপশনে জাস্ট নজর বোলায় তুমি স্ট্রাকচার, মানে মাথার মধ্যে খেলবে খালি স্ট্রাকচার, কিলবিল করবে, ওর খালি ধরে এনে বসাই দিবা, হ্যাঁ এই যে বসাই দিবা, ঠিক আছে আনসার, এইরকম ব্যাপার স্যাপার।
আচ্ছা, ইফ আই ড্যাশ হোয়াট দ্য রিভার ওয়াজ লাইক, আই ড্যাশ ডিফারেন্ট লাইন অফ অ্যাপ্রোচ টু দ্য আদার সাইড। আচ্ছা, ইফ আই ড্যাশ হোয়াট দ্য রিভার ওয়াজ লাইক, আমি যদি জানতাম যে নদীটা কিরকম, আমি অন্য প্রান্ত থেকে অন্যরকম একটা পদক্ষেপ নিতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনাল দিলেই হবে। এরকম কন্ডিশন থাকলে আমরা দেখছি যে অতীতের ঘটনা ঘটে গেছে। তাহলে সি নাম্বার, ইফ আই নিউ হোয়াট দ্য রিভার ওয়াজ লাইক, আই উড চুজ সেকেন্ড কন্ডিশনাল, রাইট? ওকে, 2022 সালের প্রশ্ন কিন্তু। তাহলে উড নট হ্যাভ প্লাস V3 মানে পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল। তাহলে ওই পারে পাস্ট পারফেক্ট দিব। তাহলে ইফ উই হ্যাড টেকেন, বি নাম্বার, ইফ উই হ্যাড টেকেন এ ট্যাক্সি, আমরা যদি একটা ট্যাক্সি নিতাম তাহলে আমরা ট্রেন মিস করতাম না। ইফ আই হ্যাডন্ট মিসড, আবার থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস V3, তাহলে আই উড হ্যাভ বিন। সি নাম্বার, থার্ড কন্ডিশনালের মতো সোজা আর কিছু নাই দুনিয়াতে আমার মতে। আই শ্যাল ফরগিভ হিম, তাহলে শ্যাল প্লাস বেস ফর্ম, তার মানে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফ আই শ্যাল ফরগিভ হিম ইফ হি ড্যাশ টু মি ফর হিজ মিসকন্ডাক্ট, তাহলে এটা অর্থ বোঝারও ব্যাপার আছে। আমি তাকে ক্ষমা করে দিতাম, মিসকন্ডাক্ট মানে হচ্ছে তার অসৎ আচরণ বা খারাপ আচরণ। আমি তাকে ক্ষমা করে দিতাম যদি সে তার খারাপ আচরণের জন্য আমার কাছে ক্ষমা চাইতো। তাহলে ফার্স্ট কন্ডিশনাল যেহেতু, তাহলে ক্ষমা চাওয়া, প্যাড্রন মানে ক্ষমা করা, মিনিমাইজ মানে কমানো, তাহলে অ্যাপোলোজাইসেস মানে হচ্ছে ক্ষমা চাওয়া। আর পানিশ মানে তো শাস্তি দাও, এটাও হবে না। তাহলে সেন্টেন্সের সেন্স অনুযায়ী বলতেছে ক্ষমা করতাম যদি ক্ষমা চাইতো, তাহলে অ্যাপোলোজাইসেস মানে হচ্ছে ক্ষমা চাওয়া। সুন্দর করে লেখা আছে এখানে, দেখছো? কিন্তু আমি হচ্ছে ওগুলো আমার দেখার দরকার হয় না, কারণ আমি অলরেডি অর্থগুলো বুঝি। সো তোমরা যারা বুঝবা না, তোমরা ওখানে ব্যাখ্যাগুলো দেখে নেবা। ওকে, হ্যাড শি নোন, তাহলে হ্যাড প্লাস V3 আছে, তাহলে থার্ড কন্ডিশনাল, তাই না? তাহলে এখানে হ্যাভ অলরেডি আছে, তাহলে উড কুড মাইটের একটা কিছু দিলেই হবে। তাহলে এ নাম্বারে আছে উড। মনে রাখবা, উড কুড মাইট সবই যদি আনসারে থাকে তাহলে সবার আগে উডটা পিক করবা, মোস্ট প্রেফারেবল, শুরুতে যেহেতু আছে। আই ড্যাশ উডন্ট হ্যাভ সাকসিডেড, তাহলে হ্যাড উডন্ট হ্যাভ প্লাস V3 মানে থার্ড কন্ডিশনাল, তাহলে এ নাম্বার আনসার নাকি সি নাম্বার আনসার? সি নাম্বার, মানে যদি না বলছে, যদি না, তাহলে হ্যাডন্ট ইউ কোঅপারেটেড উইথ মি, যদি না তুমি আমাকে সাহায্য করতে। এখানেও পাস্ট মানে নেগেটিভ আছে আর কি, নট আছে, তাহলে এবারেও আমরা নট দিয়ে শুরু করব, যে যদি তুমি আমাকে সাহায্য না করতে আমি সাফল্য পেতাম না। আই উড নট হ্যাভ হেল্পড, আবার পারফেক্ট, পারফেক্ট কন্ডিশনাল, তাহলে হ্যাড আই বিন ইয়োর প্লেস, বি নাম্বার, হ্যাড আই বিন ইয়োর প্লেস। অন্যগুলো কেন হলো না, এখানে সুন্দর করে লেখা আছে। ইফ দ্য রুম হ্যাড বিন ব্রাইটার, I would have been able to read for a while before bedtime. তাহলে if the room had been brighter, I would have been able. Had the room been brighter, C নাকি? Yes, C. Had the room been brighter, third conditional. So C number, had the room been brighter. If he hadn't been driving so fast, সে যদি এত দ্রুত ড্রাইভ না করতো, he dash have hit the motorcycle, তাহলে সে করতো না, নেগেটিভ, ওখানে নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, হ্যাডের সাথে নট, এই পারেও আমরা নট দিব, তাইলে উডন্ট হবে, উডন্ট হ্যাভ মানে উড কুড হ্যাভ, আমরা তো এরকমই দিই, তাই না? ওটা পাস্ট পারফেক্টে আছে, এটা পারফেক্ট কন্ডিশনালে করব, তাহলে সি নাম্বার, সি নাম্বার থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারে হয়েছে, আর কিচ্ছু না। যারা বুঝবা না তারা কিন্তু থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আবার দেখে আসবা, মুখস্থ করে আসবা। ইফ অনলি আই উড ইনভেস্টেড ইন দ্যাট কোম্পানি, আই উড ড্যাশ millionaire বাই নাও, যদি আমি ওই কোম্পানিতে ইনভেস্ট করতাম, আই উড ইনভেস্টেড, তাহলে কি হবে? বি নাম্বার হবে, আই হ্যাভ বিকাম। ইফ অন, আচ্ছা সেম প্রশ্ন, ইফ দে ওয়েটেড অ্যানাদার মান্থ দে কুড প্রবাবলি, ইফ দে হ্যাড ওয়েটেড, থার্ড কন্ডিশনাল, তাই না? তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট করব, তাহলে বি নাম্বারে আছে, সি নাম্বারে আছে ইফ দে হ্যাড ওয়েটেড, তাহলে সি নাম্বার না হয় কি হবে? বি নাম্বার হবে, বি। দে কুড প্রবাবলি, আচ্ছা কুড আছে, কুড হ্যাভ প্লাস V3, সো বি হবে না, সি হবে, কুড হ্যাভ গট। কুডের পরে তো আবার হ্যাড হয় না, কুডের পরে হ্যাভ হয়, এই যে স্ট্রাকচার আছে, would have, could have, might have. If she dash hard, she could have succeeded, এই যে দেখো কুডের পরে হ্যাভ আছে, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে had worked hard, সি নাম্বার। had I possessed boundless property, আমার যদি অসীম সম্পত্তি মানে অনেক সম্পদ থাকতো,
আই ড্যাশ মানি টু দ্য পোর। যদি অনেক টাকা থাকতো তাহলে আই উড হ্যাভ ডোনেটেড, আমি গরিবদেরকে সাহায্য করতাম। ডি নাম্বার, থার্ড কন্ডিশনাল আর কি। ওই হ্যাড আই পসেসড মানে হচ্ছে ইফ আই হ্যাড পসেসড, ইফটা সাইলেন্ট আছে। উড দ্যাট আই ড্যাশ এ লায়ন, উড দ্যাট থাকলে কি হয় পরবর্তীতে, উড দ্যাট থাকলে কুড হয়, উড দ্যাট থাকলে পরবর্তীতে কুড হয়। এই যে দেখো, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড। ইফ সাকসেস ড্যাশ উই নিড টু প্রিপেয়ার আওয়ারসেলফ। আচ্ছা, ইফ সাকসেস ইজ টু বি অ্যাচিভড, কারণ সাকসেস নিজে নিজে অর্জিত হয় না, একে অর্জন করতে হয়। এটা প্যাসিভ, এটা কি প্যাসিভ, মানে যদি সাফল্য অর্জন করতে হয়। ইজ টু বি অ্যাচিভড, এটা প্যাসিভ সেন্সে আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য মোস্ট সুইটেবল অপশনস। ইফ আই হ্যাড আ কার, এটা পাস্ট কন্ডিশনাল, তাহলে আই উড টেক ইউ টু আ লং ড্রাইভ, তাহলে ডি নাম্বার হবে, রাইট? কেন টুক হলো না? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, হবে না। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তীতে আমরা উড হ্যাভ মানে উড কুড মাইট প্লাস বেস ফর্ম করি, আর এগুলো তো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারে দেওয়া আছে। ডি নাম্বারটা শুধু সঠিক অ্যান্সার। হ্যাড নট ইউ স্টাডিড হার্ড, থার্ড কন্ডিশনাল, হ্যাড দিয়ে শুরু হলে তাহলে আমরা উড হ্যাভ প্লাস ভি থ্রি খুঁজবো। উড হ্যাভ প্লাস ভি থ্রি কোথায় আছে? সি নাম্বারে। এই যে উড নট হ্যাভ সাকসিডেড, তুমি যদি অনেক কঠোর পরিশ্রম না করতে তুমি সফল হতে না। ড্যাশ দ্যাট ইউ আর প্রিপেয়ার্ড ফর টেস্ট দে ড্যাশ ইউ, তাহলে দেখো ওয়ার প্রিপেয়ার্ড আছে, তুমি যদি প্রিপেয়ার্ড না হতে তাহলে সি নাম্বার, হ্যাড দ্য অথরিটিস নোন দে। ওকে, পরবর্তী ড্যাশ শি কুড হ্যাভ সাকসিডেড, ড্যাশ শি কুড হ্যাভ সাকসিডেড, তাহলে কুড হ্যাভ প্লাস ভি থ্রি মানে থার্ড কন্ডিশনাল, তাহলে হ্যাড শি বিন ইনডোলেন্ট নাকি ডিলিজেন্ট? সি নাম্বার, হ্যাডন্ট শি বিন লেথার্জিক, মানে লেথার্জিক মানে হচ্ছে অলস, সে যদি অলস না হতো তাহলে সে সাফল্য পেতে পারত। থার্ড কন্ডিশনাল, লেথার্জিক মানে হচ্ছে অলস। ইউ ডিডন্ট ডু ইউর অ্যাসাইনমেন্ট ইন টাইম, তার মানে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা করো নাই, বাট তোমার এটা করা উচিত ছিল, তাহলে কি হবে? বি নাম্বার, বাট ইউ শুড হ্যাভ ডান ইট, তোমার করা উচিত ছিল। থার্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড নোন ইউ, আমি যদি তোমাকে চিনতাম, হ্যাড প্লাস ভি থ্রি, আই তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে আই উড হ্যাভ গন, থার্ড কন্ডিশনাল, বি নাম্বার। এই যে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন। দে ড্যাশ অন টাইম ইফ দে মিস দ্য ট্রেন, তাহলে দে উড অ্যারাইভ অন টাইম ইফ দে হ্যাডন্ট মিস দ্য ট্রেন, দে মাইট হ্যাভ অ্যারাইভ, দে হ্যাড অ্যারাইভ, দে কুড অ্যারাইভ। কি হবে অ্যান্সার? বি নাম্বার, দে মাইট হ্যাভ অ্যারাইভ, মানে তারা আসতে পারতো সঠিক সময়ে যদি তারা ট্রেন মিস না করতো। ইফ ইউ স্টাডি ফ্রম নাও অন ইউ উইল ইউ জাস্ট মাইট পাস ইন অ্যালজেব্রা। আচ্ছা, ইফ ইউ স্টাডি, এটা আনসার ভুল দেওয়া আছে, সো এটা বাদ। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার, মানে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, তুমি যদি কঠোর পরিশ্রম করতে, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে ইউ উড হ্যাভ ডান ওয়েল, এ নাম্বার। ইফ আই ওয়ার রিচ, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বি নাম্বার। কিভাবে বুঝলাম? ওখানে ওয়ার আছে, ওয়ার থাকলে সেকেন্ড কন্ডিশনাল হয়। পরবর্তী, ইফ আই ড্যাশ দ্য সানসেট আই এম রিমাইন্ডেড দ্য ডেথ, ইফ আই সি দ্য সানসেট, কারণ অ্যাম রিমাইন্ডেড আছে মানে প্রেজেন্ট কন্ডিশনালে আছে, তাই না? জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনালের উভয় পাশেই হচ্ছে বেস ফর্ম হয়, এটাও বেস ফর্ম, এটাও বেস ফর্ম। জিরো কন্ডিশনাল কেন হয়? কারণ হচ্ছে দেখো, আমি যখন সূর্যাস্ত দেখি আমার মৃত্যুর কথা মনে হয়ে যায়, মানে সূর্য অস্ত যাওয়া মানে কি? একটা সমাপ্তি ঘটা, জীবনের সমাপ্তির কথা মনে পড়ে, এটাকে বলে জিরো কন্ডিশনাল। দুইটা ক্লজই প্রেজেন্ট হয়, তাহলে এ নাম্বার আনসার। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, তাহলে থার্ড কন্ডিশনাল, তাই না? হ্যাড বিন আছে, তাহলে বি নাম্বার। উড হ্যাভ কাম, এই যে উড হ্যাভ কাম। আই ড্যাশ টোল্ড হিম ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইউর ব্রাদার, হ্যাড প্লাস ভি থ্রি আছে, তার মানে এটাও থার্ড কন্ডিশনাল, সি নাম্বার। উডন্ট হ্যাভ। If outsiders had not come to the Indian subcontinent, the culture of this region dash in a different way. মানে যদি বহিরাগতরা, আউটসাইডার্স মানে বহিরাগতরা, যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশে না আসতো, তাহলে এটার কালচার মানে সংস্কৃতি অন্যরকম করে প্রবাহিত হতো। তাহলে দেখো হ্যাড নট কাম আছে মানে থার্ড কন্ডিশনাল, তাহলে হবে উড হ্যাভ ডেভেলপড, ডি নাম্বার, তাই না? ডি নাম্বার, উড হ্যাভ ডেভেলপড।
ইফ আই হ্যাড আ লট অফ মানি, ফার্স্ট এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, থার্ড না। তাহলে আই উড বাই আ কার, আই উড বাই কার। ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড দ্য লং ফিলোসফি ক্লাস, হ্যাড প্লাস V3, তাহলে কি আছে? তাহলে আই উড হ্যাভ বিন এক্সস্টেড নাও, এই নাম্বার। যদি লং দর্শনের ক্লাস করতাম অনেক লম্বা, তাহলে অনেক এক্সস্টেড মানে ক্লান্ত হয়ে পড়তাম। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটার আনসার হবে হচ্ছে ডি, সাম সিনিয়র্স উড নট হ্যাভ বিন। দেখো উড নট হ্যাভ বিন মানে থার্ড কন্ডিশনাল, এই যে এখানেও আছে, ইফ দে হ্যাড নট সাপোর্টেড দ্য করাপ্ট, তার মানে এটা থার্ড কন্ডিশনাল। এপারে উড নট প্লাস V3 আছে, এপারে হ্যাড প্লাস V3 আছে, সো এটা থার্ড কন্ডিশনাল। had you taken the medicine মানে if you had taken the medicine, had plus V3 আছে, তার মানে থার্ড কন্ডিশনাল। তাহলে you would have felt কত নাম্বারে আছে? ডি নাম্বারে আছে, এই যে would have felt ডি নাম্বার। আমি কিভাবে বুঝতেছি ভাই? দেখো এই যে had, এই যে V3। পরবর্তী, I would have met you if you just dash half an hour earlier, তাহলে would have plus V3, তার মানে এটাও থার্ড কন্ডিশনাল। এটাও কি থার্ড কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল হওয়ার কারণে এটা বি নাম্বার হবে। ইফ ইউ হ্যাড ব্রট আ হাউস অ্যাবাউট 30 years ago, তাহলে ইফ ইউ হ্যাড ব্রট, হ্যাড প্লাস V3, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হলে কি হবে? হেইটেন্ড। তাহলে তুমি যদি একটা বাড়ি কিনতে 30 বছর আগে, ইউ উড সার্টেনলি ফাইন্ড দ্যাট ইট হ্যাড কনসিডারেবলি ড্যাশ ইন ভ্যালু, হাইটেন্ড দ্য ভ্যালু মানে হচ্ছে বেড়ে গেছে, অনেক অনেক বেড়ে গেছে, হাইটেন্ড। I will carry an umbrella in case it rains, in case থাকলে আমরা ফার্স্ট কন্ডিশনালে করি, তাই না? প্রেজেন্ট, it rains, সি নাম্বার। He studied hard in order that, কি হবে? বি নাম্বার, he could cut a good mark, ফার্স্টে আছে এই জন্য, এই যে স্টাডিড আছে এই জন্য আমরা এটাকে কুড করলাম, কুড প্লাস বেস ফর্ম। Moni is asking if you want to drive the car yourself, as you want Moni to drive today, dash you say, তাহলে কি হবে? I would rather you drove say. Choose the appropriate use of conditional clause, okay, এটা বি হবে, if I finish the work successfully, সেকেন্ড কন্ডিশনাল, I would be rewarded, আমাকে পুরস্কার দেওয়া হবে, সেকেন্ড কন্ডিশনাল। I will not sing unless, তাহলে ফার্স্ট কন্ডিশনাল, কারণ এটা হচ্ছে ফিউচার আছে, তাহলে হবে you unless you agree to dance, ডি নাম্বার। আনলেসের পরে বাক্যের নেগেটিভ ফর্ম বসে না, কারণ আনলেস তো নিজে একটা নেগেটিভ, তাই না? সো এখানে কিন্তু ডন্ট আমরা দিতে পারবো না, শুধু মানে পজিটিভ ফর্ম বসবো। সো অনেকগুলো প্রশ্নের আমরা অ্যান্সার করে ফেললাম, 100টা প্রশ্নের অ্যান্সার করে ফেলছি। আশা করি যে কন্ডিশনাল নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। নেক্সট রেকর্ডেড ক্লাসে তোমাদের দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।